আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত দ্বীনী ভাই এবং বোনেরা, পবিত্র মেরাজ, আজকেই পবিত্র মেরাজ, যে মেরাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সবচেয়ে বড় মুজিজা। এত বড় মুজিজা যে আমাদের সাধারণ মেধায় এই মেরাজের যে ঘটনা, যে আশ্চর্যকর ঘটনা, সেটা আমরা বুঝতে পারবো না, অনুধাবন করতে পারবো না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা বানী ইসরাঈলের মধ্যে বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ তাআলা বলেন, পবিত্র সেই সত্তা যিনি ভ্রমণ করিয়েছেন তার বান্দাকে বাইতুল হারাম থেকে বাইতুল মাকদিস পর্যন্ত। সম্মানিত দ্বীনী ভাই এবং বোনেরা, এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো পবিত্র মেরাজে কিভাবে নামাজ আদায় করবেন, রোজা কবে রাখবেন, এই বিষয় নিয়ে এবং বিশেষ কিছু আমলের কথা, পাশাপাশি মেরাজের সংক্ষিপ্ত বিবরণী আজকে আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ, আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মে হানির ঘরে ঘুমন্ত অবস্থায় ছিলেন। এমন সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, এসে আমার নবীকে ঘুম থেকে জাগালেন। যদিও নবীদের দিল ঘুমায় না, যদিও চক্ষু ঘুমালেও দিন ঘুমায় না, তন্দ্রা অবস্থায় ছিলেন। এমন অবস্থায় জিবরাইল আসলেন, এসে নবীকে ঘুম থেকে জাগালেন এবং জমজম কূপের কাছে নিলেন। সেখানে নেওয়ার পরে নবীকে শোয়া দিলেন। শোয়ানোর পরে নবীর এই বুকের মধ্যে আঙ্গুল দিয়ে একটা টান দিলেন। আঙ্গুল দিয়ে সোজা বুক থেকে নাভি পর্যন্ত টান দেওয়ার পরেই এটা ফেরে গেল। এখান থেকে কলবটাকে বের করলেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এটাকে বলা হয় সিনা চাক আর ওপেন হার্ট সার্জারি, যেটা করা হলো স্বর্ণের একটা পাত্রের মধ্যে নবীর হার্ট কলিজা এটাকে রেখে ইমানের এবং পরিপূর্ণতা দিয়ে এটাকে পরিষ্কার করে দিলেন, ধৌত করলেন। ধৌত করার পরে আবার এটাকে ভিতরে ঢুকিয়ে দিলেন। ভিতরে ঢুকানোর পরে আবারও জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের এই শাহাদাত আঙ্গুল দিয়ে টান দিলেন। টান দেওয়ার পরে আবার অটোমেটিক জোড়া লেগে গেল। এই যে ওপেন হার্ট সার্জারি, আমাদের সময় আমরা যতটুকু জানি যে মানুষের যখন অপারেশন করা হয় তখন তাকে অজ্ঞান করতে হয়, মেডিসিন লাগে, তারপরে অপারেশনের পরে সেলাই করতে হয়, সপ্তাহ 10 দিন পর্যন্ত সেলাই থাকে, তারপরে এটাকে খোলা হয়। অথচ এমন এক অপারেশন করলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে অপারেশনের কোনো ব্যথা নেই, কোনো ব্যবধান নেই, কোনো অজ্ঞান নেই। আমার নবী বলেন, আমি কোনো ব্যথা অনুভব করিনি। আমাকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ওপেন হার্ট সার্জারি করলেন, কিন্তু আমি কোনো ব্যথাও উপভোগ করিনি বা ব্যথা আমি বুঝতে পারিনি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওপেন হার্ট সার্জারি করার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এখন 2 রাকাত নামাজ আদায় করলেন, আমরা এখনই সফর শুরু করব। সফরের পূর্বেই নবী আমার 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পরে বোরাক নামের একটা বাহন নবীর জন্য প্রস্তুত করা হলো, যে বাহনটি জান্নাত থেকে আনা হয়েছিল। এই বাহনটির মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উঠালেন। ওঠানোর পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভ্রমণ শুরু হয়ে গেল। আপনারা শুনলে আশ্চর্য হবেন যে বোরাকটি এত দ্রুতগামী ছিল যে মানুষের দৃষ্টিশক্তি যতটুকু যায়, ঠিক বোরাকের এক কদম থেকে আরেক কদম এতটুকু দূরে যেয়ে পড়ত। অর্থাৎ আমরা জানি যে আলোর গতি হচ্ছে 1,86,000 মাইল। আলোর গতি 1,86,000 মাইল। সেই আলোর গতির চাইতেও বেশি দ্রুতগামী এই বোরাকের গতি ছিল, স্পিড ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে বোরাক রওনা হওয়ার পরে এমন একটা জায়গায় গেলেন, গিয়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা এখানে থামবো, এখানে একটু বিরতি দিব। দেখলেন যে যেখানে থামলেন সেখানে বিশাল বড় একটা বাগান দেখা যায়, খেজুরের বাগান। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এখানে নামুন এবং 2 রাকাত নামাজ আদায় করে নিন। 2 রাকাত নামাজ আদায় করলেন। করার পরে জিজ্ঞেস করলেন যে জিবরাইল, এই যে এখানে নামাজ আদায় করলাম, কেন নামাজ আদায় করলাম, এটার কারণ কি? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কয়েকদিন পরেই আপনি এখানে চলে আসবেন। এই জায়গাটার নাম এখন হচ্ছে ইয়াসরিফ, কিন্তু কিছুদিন পরেই আপনি মক্কা থেকে হিজরত করে এখানে চলে আসবেন। এই জায়গাটার নাম তখন দেওয়া হবে মদিনাতুল মুনাওয়ারা। অর্থাৎ ইয়াসরিফ ছিল
তো সেই জায়গায় 2 রাকাত নামাজ আদায় করালেন। করার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে আবার ভ্রমণ শুরু করলেন। ভ্রমণ করতে করতে আবার হঠাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিবরাইল, আমি এখন জান্নাতের খুব খুশবু পাচ্ছি, ঘ্রাণ পাচ্ছি। ব্যাপারটা কি? জান্নাতের সুঘ্রাণ আমার নাকের মধ্যে লাগতেছে, কারণটা কি? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ জানায়া দিলেন যে, জিবরাইল, আমার হাবিবকে জানায়া দাও, এই সামনে এমন একজন ব্যক্তির কবর আছে, আসিয়ার যে একটা কাজের লোক ছিল, আসিয়ার ফেরাউনের পালক মেয়ের যে একটা কাজের লোক ছিল, যার নাম ছিল মাস্তা, ওই ব্যক্তির কবরটা এখানে দেওয়া আছে। সেই ব্যক্তির কবর থেকেই সুঘ্রাণ আসতেছে। আমার আল্লাহ পাক জিব্রাইলকে পুরো ঘটনাটা জানায়া দিলেন। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার নবীকে ঘটনা জানাচ্ছেন যে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক বলেছেন যে এখানে এমন একটা ব্যক্তির কবর আছে, ইমানের অগ্নি পরীক্ষায় যিনি পাশ করেছিলেন, তার আদরের কলিজার টুকরা সন্তানকেও যিনি বিসর্জন দিয়েছিলেন। সে মাস্টার ঘটনাটা একটু বলি। ফেরাউনের যে কাজের মেয়ে ছিল, সেই কাজের পালক মেয়ে ছিল। পালক মেয়ের জন্য একটা কাজের মেয়ে রাখা হয়, যার নাম ছিল মাস্তা। একদিন ওই পালক মেয়ের মাথা আঁচড়াচ্ছিলেন মাস্তা। মাথা আঁচড়ানোর সময় হাত থেকে চিরুনিটা পড়ে যায়। মনের অজান্তেই মাস্তা বলে ফেলেছিল, আল্লাহর নাম নিয়ে সেই চিরুনিটা উঠিয়েছিলেন। ওঠানোর সাথে সাথেই ফেরাউনের মেয়ে বলল, তুমি কার নাম নিলা মুখে? যে আল্লাহ নাম যেটা নিয়েছ, এটা কি আমার বাবার আরেকটা নাম? বললেন যে না, এটা তোমার বাবার নাম না, এটা হচ্ছে আমার মালিকের নাম, আমার রবের নাম, আমার প্রভুর নাম, যে মালিক তোমাকে বানিয়েছে, আমাকে বানিয়েছে, তোমার বাবাকে বানিয়েছে, সেই রবের নাম নিয়েছি। তখন ওই মেয়ে খুব রেগে বেগে গেলেন যে, তুমি আমরা তো জানি যে আমার বাবাই হচ্ছে সবচেয়ে বড় রব, তুমি আবার কোন রবের কথা বলতেছো? তখন ফেরাউন এই জনসভা করতেছিলেন, এমন অবস্থায় যে সেই মেয়েটা বলতেছে, বাবা, আজকে আপনাকে কিছু বলার আছে। বলল যে, মা, তুমি একটু পরে আসো, আমি তো সবার কাজও করতেছি, তুমি একটু পরে আসো। বলল যে, না, কথাটা আমাকে এখনই বলতে হবে। তখন বলল যে, বলো, কি কথা? বলল যে, আমি তো জানি, আমরা সবাই জানি যে আপনি সবচেয়ে বড় রব, কিন্তু আমার যে কাজ করে এই যে মাস্তা, সে এমন একজন রবের কথা বলতেছে যে নাকি আপনারও রব। তখন ফেরাউন যেই পরিষদ, যে মিটিং চলতেছিল, সেটা বন্ধ করে দিলেন। বললেন তাকে ডাকা হোক। তাকে ডেকে আনা হলো। বলল, তুমি আবার কোন রবের কথা বলতেছো? আমি তো সবচেয়ে বড় খোদা। তখন সেই মাস্তা বলছিলেন, এই জনসভার সামনে দাঁড়িয়েই বিন্দু পরিমাণ ভয় নেননি অন্তরের মধ্যে, কোনো ভয়, হত্যার ভয়, মৃত্যুর ভয় তিনি করেননি। কি বিপদ আসে বা না আসে সেটা তিনি চিন্তা করেননি। তিনি বলেছিলেন সেই সবার সামনে দাঁড়িয়ে যে, আপনি আমার কিসের রব? আমার রব হচ্ছে যিনি পূর্ব দিকে সূর্য উদয় করে পশ্চিমে যার আদেশে অস্তমিত হয়, তিনি আমার রব। তখন সে ফেরাউন বলেছিল যে, তাকে আমি সংক্ষিপ্ত করে দেই আর একটু, তাকে শাস্তির ব্যবস্থা করা হোক, একটা বড় একটা ডেগের মধ্যে গরম তেলের ব্যবস্থা করা হোক, সেখানে মাস্তাকে ছেড়ে দেওয়া হোক। এবং মাস্তার 3টা, কোনো মুফাসসিরিন কেরাম বলেছেন, কোথাও কোথাও পাওয়া যায় যে 2টা সন্তান ছিল। সেই সন্তানগুলোকে একে একে তেলের মধ্যে ছেড়ে দেওয়া হয় এবং প্রত্যেকবারই মাকে জিজ্ঞাসা করা হয় যে, তুমি যদি এখনই ইসলামকে ছেড়ে না দাও, ফেরাউনকে প্রভু হিসাবে, খোদা হিসাবে তুমি যদি না মানো, তাহলে তোমার সন্তানকে তোমার চোখের সামনে এখনই তেলের মধ্যে ছেড়ে দেওয়া হবে। প্রিয় মা বোনেরা, কত ইমান, কত গভীর ইমানের অধিকারী ছিলেন সে মাস্তা। তার চোখের সামনে তার কলিজার টুকরা সন্তানকে একে একে 3টা সন্তানকে তেলের মধ্যে ছেড়ে দেওয়া হয়েছে। সর্বশেষ মাস্তাকে জিজ্ঞাসা করা হলো, তোমার সন্তানদেরকে ছেড়ে দেওয়া হয়েছে, এখন তোমার পালা। তুমি যদি ছেড়ে না দাও, তুমি যদি ফেরাউনকে রব না বানো, এখন তোমাকেও ছেড়ে দেওয়া হবে। তখন মাস্তা বলেছিল যে, আমি তো মরেই যাব, মরে যাওয়ার পূর্বে আমার একটা ওসিয়ত আছে, যে আমার ওসিয়তটা তোমরা রেখে দিও। আমি যখন মারা যাব, আমার লাশটা যখন তোমরা তেলের মধ্যে ছেড়ে দিবা, তেলের মধ্যে ছেড়ে দেওয়ার পর আমার এবং আমার সন্তানগুলোর হাড়গুলো, হাড্ডিগুলো তোমরা এক জায়গায় করবা। এক জায়গায় করার পর আমাদেরকে সুন্দর করে একটা কবরের মধ্যে দাফন করে দিবা। ওই মাস্তা তেলের মধ্যে ছেড়ে দেওয়া হলো।
তেলের মধ্যে ছেড়ে দেওয়ার পরে মাস্টার হাড্ডিগুলো এবং ওই সন্তানগুলোর হাড্ডিগুলো সহ একটা জায়গায় দাফন করা হয়। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জানায়া দেয়, ও নবী আমার, ওই মাস্টার কবর থেকে জান্নাতের সুঘ্রাণ পাওয়া যায়। আমার মা বোনেরা, আপনিও তো মা, ওই মাস্টারও তো মা, মাস্টারও তো একজন নারী। মাস্টার চোখের সামনে 3টা সন্তানকে জবাই করা হলো, 3টা সন্তানকে তেলের মধ্যে ছেড়ে দেওয়া হলো। প্রিয় মা, তাকায়া দেখেন, মাস্টার বিন্দু পরিমাণ ইমানকে ভুলে যায় নাই। ইমানের জন্য নিজের সন্তানের জীবন বিসর্জন দিলেন, ইমানের জন্য নিজের জীবনটাও বিসর্জন দিলেন। ওই মাস্টার মতো হতে চাও গো মা, ওই মাস্টার মতো ইমানটাকে গভীর করো। এবার নবী আমার ডাক দিলেন, ও জিবরাইল, এই যে মাস্টার এমন একজন ভাগ্যবান নারী, এই মাস্টার কবরটা আমি জিয়ারত করতে চাই। নবী আমার ওই মাস্টার কবরের কাছে গেলেন, গিয়ে কবরটাকে জিয়ারত করলেন, দোয়া করলেন। সেখান থেকে আবার বোরাকে করে আরোহণ শুরু করলেন, জার্নি শুরু করলেন। যেতে যেতে তারপরে সামনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কয়েকটা জায়গায় দেখা হয়, কয়েকটা জায়গায় ভ্রমণের মাঝে, জার্নির মাঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্থগিত দেওয়া হয়, বিরতি দেওয়া হয়। সর্বশেষ বাইতুল মাকদিসের মধ্যে গিয়ে পৌঁছে গেলেন। বাইতুল মাকদিসে যাওয়ার পরে দেখলেন যে যেখানে একজন আর দুইজন নয়, যত নবী পয়গাম্বর পৃথিবীতে এসেছিলেন, 1 লাখ কিংবা 2,24,000 পয়গাম্বর, সমস্ত পয়গাম্বরগুলো আমার নবীর অপেক্ষায় অপেক্ষমান। সেখানে যাওয়ার পরে সবাই আহলান সাহলান জানাচ্ছেন। নবী আমার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ দুই পাশে, এক পাশে মিকাইল আর এক পাশে জিবরাইল, নবী আমার মাঝখান দিয়ে হাঁটা শুরু করলেন। বাইতুল মাকদিসের একেবারে সামনে নিয়ে গেলেন নবীকে। যাওয়ার পরে সেখানে 2 রাকাত নামাজ আদায় করেছেন। 2 রাকাত নামাজ আদায়ের ইমামতি কে করবে, এটার জন্য কিছুক্ষণ বিলম্ব হয়, কিন্তু জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীর হাতটি ধরে মুসল্লায় নিয়ে যান, অর্থাৎ ইমামতির জন্য বলেন, এবং ইমামতির জন্য দাঁড় করিয়ে দেন। সেদিন থেকে আমার নবীকে বলা হয় ইমামুল মুরসালিন, অর্থাৎ সকল নবীদের ইমাম। সেখানে নামাজ পড়ানো হয়, বিশাল ঘটনা। সেখানে নামাজ হয়, নামাজের পরে 6 জনে বক্তৃতা দেয়। আজকে আমরা আমাদের যেমন ওয়াজ মাহফিলের মধ্যে বক্তৃতা দিয়ে থাকি, কথা বলে থাকি, কোরআন হাদিস থেকে কথা বলে থাকি, মানুষকে পরামর্শ দিয়ে থাকি, মানুষকে দিনের পথে আহ্বান করে থাকি, সেই বাইতুল মাকদিসে মেরাজের রাত্রে যেই ঘটনা ঘটেছে, কথা বলেছে, সেই দিন কিন্তু এক একজনে 6 জন বক্তা কথা বলেছিল। সেদিন কিন্তু কোরআন হাদিস থেকে কথা বলে নাই। সেদিন এক একজন নবীর ব্যক্তিগত কথা বলেছিলেন। যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কথা বলেছেন যে আল্লাহ পাক আমাকে নমরুদের অগ্নিকুণ্ড থেকে আমাকে হেফাজত করেছেন, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করেছেন। যেমন হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কথা বলেছেন, হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম কথা বলেছেন। এরকমভাবে 6 জন নবী সেখানে কথা বলেছেন। সর্বশেষ আমার নবী প্রধান অতিথির বক্তব্য রেখেছেন। রাখার পরে সেখান থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোরাকে আরোহণ করে ঊর্ধ্বগমনে, অর্থাৎ আকাশ পানে রওনা হন। এই ঘটনা আসলে এতটাই বিরাট ঘটনা যে বলতে গেলে অনেক সময় প্রয়োজন। কারণ প্রথম জমিন থেকে প্রথম আসমান পর্যন্ত বিশাল দূরত্বের জায়গা, 500 বছরের রাস্তা। এক আসমান থেকে অন্য আসমান পর্যন্ত 500 বছরের রাস্তা। এবং যখন প্রথম আসমানে যান, সেখানে যে আসমানের যে দারোয়ান, সেই দারোয়ানের সাথে কথোপকথন হয়, কাকে নিয়ে আসছো, কেন আসছো, সেখানে অনেক কথাবার্তা হয়। সেখানে প্রথম আসমানের দরজা যখন খুলে দেওয়া হয়, তখনই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা হয়। প্রথম আসমানে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা হয়। দ্বিতীয় আসমানে হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা হয়। তৃতীয় আসমানে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা হয়। চতুর্থ আসমানে হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা হয়। পঞ্চম আসমানে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা হয়। ষষ্ঠ আসমানে হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা হয় এবং সপ্তম আসমান হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা হয়। সপ্ত আসমান পেরিয়ে সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহার পরে
একটা রফরফ নামের একটা বাহন আসে, যেটা এত দ্রুত গতিতে চলছিল। সেই রফরফ যেখান থেকে রওনা হয় সেখানে জিব্রাইল আলাইহিস সালাম নবীর পাশে ছিলেন না, অর্থাৎ নবী সিদরাতুল মুনতাহার পরে একাই ভ্রমণ করেছেন। তো মোট কথা হচ্ছে 70,000 আগুনের পর্দা, একটা পর্দা থেকে আরেকটা পর্দার দূরত্ব 500 বছরের রাস্তা। 70,000 নূরের পর্দা, একটা পর্দা থেকে আরেকটা পর্দার দূরত্ব 500 বছরের রাস্তা। এই ভ্রমণ আরো অনেক ঘটনা। আল্লাহর কাছে গেলেন, আল্লাহর সাথে কথোপকথন হলো, আসার সময় জান্নাত দেখানো হলো, জাহান্নাম দেখানো হলো। নবীজি ফিরে আসলেন, এসে দেখেন যেইখান থেকে যেই ঝমঝম কূপের পাশে উযু করেছিলেন সেই ঝমঝম কূপের পানি এখনো গড়িয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা প্রথম শব্দটাই দিয়েছেন সুবহানাল্লাযী আসরা। আল্লাহ তাআলা বলেন পবিত্র সেই আল্লাহ যিনি সমস্ত অক্ষমতা থেকে পবিত্র। আমরা তো পবিত্রতা অর্জন করি, কিন্তু আল্লাহ তাআলার তো পবিত্রতা অর্জন করা লাগে না। আল্লাহ তাআলা সেই পবিত্রতা বুঝিয়েছেন যে আল্লাহ তাআলা সমস্ত অক্ষমতা থেকে পবিত্র। এই যে মেরাজ থেকে আসলেন, বিশাল, অর্থাৎ এটা কল্পনাই করা যায় না। কারণ মক্কাতুল মুকাররমা থেকে বাইতুল মাকদিস পর্যন্ত আসার জন্য 1 মাস সময় লাগে, আবার বাইতুল মাকদিস থেকে মক্কাতুল মুকাররমায় যেতে 1 মাস সময় লাগে। অর্থাৎ ইসরা যেটা, অর্থাৎ বাইতুল হারাম থেকে মাকদিস পর্যন্তই 2 মাসের রাস্তা। এই 2 মাসের রাস্তা, অথচ এই 2 মাসের রাস্তা, 7 আসমান, 70,000 পর্দা, 70,000 আগুনের পর্দা, এগুলো সব কিছু ভেদ করে একই টাইমে এসে দেখেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অজুর পানি এখনো গড়াচ্ছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মেরাজ এতটাই কঠিন, এতটাই বিস্মিত যে এটা আমাদের সাধারণ মাথায় ধরবে না। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেলান দিয়ে বসেছিলেন পরদিন সকালবেলা, এবং আবু জাহেল আসলেন, এসে বললেন যে মুহাম্মদ, তোমার মুখটা মলিন দেখা যাচ্ছে, আজকে কি কোনো নতুন গল্প শোনাবা নাকি? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে আমি গতকালকে রাত্রে বাইতুল মাকদিস গেছি, বাইতুল মাকদিস থেকে এরকমভাবে আমি ভ্রমণ করে আসছি। তখন আবু জাহেল হাসতে শুরু করলেন এবং বললেন, তুমি যে কথাটা বলেছো এটা কি সবার সামনে বলতে পারবা? অনেক কথা। তাহলে এই মেরাজ হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সর্বশ্রেষ্ঠ মুজিজা, সর্বশ্রেষ্ঠ ঘটনা। এই মেরাজ হচ্ছে আগামী দিন রোজ শুক্রবার দিবাগত রাত্রে 26 তারিখ, রজবের 26 তারিখ দিবাগত রাত্রে। আপনারা অনেক মা বোনেরা বলেন বা অনেকেই বলেন যে রজবের রোজা কিভাবে রাখবো, রজবের নামাজ কিভাবে পড়বো। আমি আপনাদেরকে বলতে চাই, রজবের এই মাসে, এমন বড় একটা মুজিজার মাসে আপনারা অবশ্যই যে কোনো আমল করতে পারেন। এবং যারা রজবের রোজা রাখবেন, মেরাজের রোজা রাখবেন, শুক্রবার রাত সাহারি খাবেন এবং শনিবার একটা রোজা রাখবেন। আপনি চাইলে পুরো সপ্তাহে রোজা রাখতে পারেন। যেমন আপনি আইএমই বীজের যে রোজাগুলো 3টা রোজা আছে, সেই 3টা রোজা রাখতে পারেন। শাওয়ালের রোজা আছে 6টা, সেগুলো রাখতে পারেন। মুহররমের 1 থেকে 10 পর্যন্ত রোজা আছে, সেগুলো রাখতে পারেন। আশুরার রোজা রাখতে পারেন। এগুলোর রোজা রাখার কথা কোরআন হাদিসের মধ্যে বলা হয়েছে। তাহলে যারা মেরাজের রোজা রাখবেন, শুক্রবার রাতে সাহারি খাবেন, শনিবারে রোজা রাখবেন এবং বেশি বেশি করে তাসবিহ পড়বেন। মেরাজের রাত্রে এই ঘটনাও ঘটেছে যে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন যে জান্নাতটা পুরো একটা মরুভূমির মতো। সেই জান্নাতের মধ্যে যদি আপনি গাছ লাগাতে চান, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলো পড়তে হবে। এগুলো আপনি যখন পড়বেন, জান্নাতের গাছ আপনার জন্য সেই মরুভূমির মধ্যে লাগানো হবে। তাহলে এই মেরাজের চাঁদে, মেরাজের রাত্রে আমরা সারা রাত্র ইবাদত করার চেষ্টা করব। আবার অনেকে সারা রাত্র ইবাদত করতে গিয়ে ফজরের নামাজ মিস হয়ে যায়, এমনটা যেন না হয়। অর্থাৎ আপনি যে আমলটি করবেন, অল্প আমল করবেন, যেটা শুদ্ধভাবে করবেন, ইখলাস নিয়ে করবেন। তাহলে আল্লাহ তাআলা আমাদের সকলকে মেরাজের রোজা এবং মেরাজের এই চাঁদে বেশি বেশি করে নফল ইবাদত করার তৌফিক দান করুন। আমিন।